দেশে এবং দেশের বাহিরে যারা যেখানে আছেন, এই ভিডিওটা যাদের সামনে যাবে দয়া করে মেহেরবানি করে সকলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ এই ভিডিওটা এই জন্যই বানানো, এই যে আমার হাতে দেখেন একটা ফেসবুক আইডি মেহেদী হাসান তারেক। এই মেহেদী হাসান তারেক তার আইডিতে আমি একজন জীবিত মানুষ, আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছি। কিন্তু এই মেহেদী হোসেন এই তারেক সে আমার ছবি দিয়ে কোথা থেকে একটা লাশের ছবি পাশে দিয়ে একটা ভিডিও ফেসবুকে আপলোড করেছে। যেই ভিডিও আপলোডের কারণে আমাকে হাজার হাজার ভক্তরা ফোন দিয়ে শুধু একটাই কথা বলে, ভাই আপনি কেমন আছেন। আমি বিষয়টা জানতামই না, হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকে দেখে এবং ভক্তদের কাছ থেকে শুনলাম আমি নাকি মারা গেছি। আচ্ছা বলেন, এই ধরনের ভিডিও, এই ধরনের ছবি যদি কেউ পোস্ট করে তাইলে তার অবস্থাটা ওই মুহূর্তে কি হতে পারে। যেমন আমি এমন একটা বিভ্রান্তিতে পড়েছি, এই ছবিটা ফেসবুকে আপলোড করার কারণে এই ছবি দেখে আবার বাবা স্ট্রোক করতে পারে, এই ছবি দেখে আমার মা স্ট্রোক করতে পারে, আমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা এটা নিয়ে বিভিন্ন টেনশন করতে পারে। এখন মেহেদী হোসেন তারেক, আমি আপনাকে বলবো, আপনি যেখান থেকেই এই ভিডিওটা আপলোড করেছেন, এই ছবিটা আপলোড করেছেন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব অদূর ভবিষ্যতে এরকম কিছু আপলোড করবেন না, যেই কারণে একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে যেতে পারে। তো এই মেহেদী হোসেন তারেক, ওনাকে আমি চিনিও না জানিও না। আমি এই প্রথম আমার এই ছবি ফেসবুকে দেখার পরে আমি জানতে পারলাম যে এই মেহেদী হোসেন তারেক এই ছবিটা আপলোড করেছে। এখন আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে জানতে চাই যে আপনারা মেহেরবানি করে কমেন্টে জানাবেন যে এই মেহেদী হোসেন তারেক কোথায় বাড়ি, কোথায় ঘর, কে বা কাহারা, আর উনি যে ভিডিওটা যে ছবিটা আপলোড করেছে এই ছবিটা আপলোড করা ঠিক হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এর তীব্র প্রতিবাদ জানাবেন। আমি তো আমার পক্ষ থেকে অবশ্যই প্রতিবাদ জানাইলাম, কারণ আমি জীবিত মানুষ, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, কিন্তু উনি আমার ছবি দিয়ে একটা লাশ কোথা থেকে এনে এই ফেসবুকে আপলোড করে দিয়েছে আমি মারা গেছি। আসলে এটা কি মজার কোনো জিনিস ভাই? আমি মেহেদী হোসেন তারেককে বলবো, সাবধান, সতর্ক হয়ে যাবেন। ভবিষ্যতে যদি এরকম কোনো বানোয়াট ছবি আপনি ফেসবুকে আপলোড করেন, আমি অবশ্যই আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এবং আমার যারা ভক্তবৃন্দ ফ্যান ফলোয়ার আছেন, আমাকে যারা ভালোবাসেন, তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে এই ছবিটা যে উনি আপলোড করেছে এটা ঠিক করেছে কিনা। এবং আমি আজকেই মামলা করতাম, কিন্তু চিন্তা করলাম এই লোকটাকে আগে একটা সতর্কবাণী দেই, এই জন্য একটা ভিডিও তৈরি করে সতর্কবাণী দিলাম। ভবিষ্যতে যদি এরকম হয়, এরকম কিছু আপনি করার চেষ্টা করেন, অবশ্যই আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিউজটা আমার চোখে পড়ার সাথে সাথেই আমি ওনার আইডিতে ঢুকে দেখি এই ছবিটা ওনার আইডিতে নেই, অর্থাৎ উনি ছাড়ার কিছুক্ষণ পরেই হয়তো ডিলিট করে দিয়েছে। আপনি এটা ডিলিট করবেনই কেন? আর এরকম মিথ্যা বানোয়াট একটা জীবিত মানুষকে কেন মেরে ফেলবেন? এটা কোন ধরনের চরিত্র আপনার?